পাড়া সমাধানের নেতৃত্বে বিজেপি কাউন্সিলর ইংলিশ বাজারে তৃণমূলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ। সারা রাজ্যে যত্রতত্র চলছে তৃণমূল বিজেপি বিবাদ ও সংঘর্ষ। উল্টো পুরান ইংলিশ বাজারে পাড়া সমাধান প্রকল্পে নিজে বসে এলাকার কাজ করছেন বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায়। আর এই ঘটনাকে ঘিরে জল্পনা। আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে এই কর্মসূচি। সম্প্রতি ইংলিশ বাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন হয়েছে। আর তাতেই তৃণমূলের পক্ষ থেকে ইংলিশ বাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পাড়া সমাধানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় এই কর্মসূচিতে সামিল হয়েছেন। সরকারের উন্নয়নের কাজে এগিয়ে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা বলেন, এই উদ্যোগ খুব ভালো। অন্য দলের কাউন্সিলরের হয়েও তিনি মানুষের উন্নয়নের কথা ভেবে এসেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। পাল্টা বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় বলেন, সরকারি কর্মসূচি জনপ্রতিনিধি হিসেবে গিয়েছি, কিন্তু তৃণমূল এমনভাবে প্রচার করছে এটা তাদের দলের কর্মসূচি। সরকারি টাকা কোনো দলের না, জনগণের টাকা। জনগণের প্রতিনিধি হিসেবেই কাজ করেছি। আমাদের এখানে 26 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম। এবং আনন্দের খবর হচ্ছে যে 21 নম্বর ওয়ার্ড বিরোধী বিজেপির ওয়ার্ড, বিজেপির কাউন্সিলর রয়েছেন, তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য। এবং আমি আশা করব যে এই আমাদের 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা দেবীর মতো পশ্চিমবঙ্গের সমস্ত যারা বিরোধীরা রয়েছেন তাদের কাছে একটা উদ্দেশ্য যে দেখে যান যে দিদির প্রকল্প কতখানি সহযোগী হতে পারে, কতখানি সহযোগিতামূলক হতে পারে। যে একজন বিরোধী কাউন্সিলর এবং তিনি যথেষ্ট নেতৃস্থানীয় কাউন্সিলর, তিনি নিজে বসে এসে এর সুবিধা নেবেন বলে এসেছেন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন, কোনো দলীয় প্রকল্পের সুবিধা নিচ্ছেন না। তাই সরকারের কাছে সবাইকে সহযোগিতা করতে বলবো। এবং আজকে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষের দিকে দেখিয়েছে দুয়ারে সরকার করিয়ে, তেনার কন্যাশ্রী করে, রূপশ্রী করে, যেটা বিশ্বর আমাদের মানচিত্রে যথেষ্ট সম্মানিত হয়েছে, যথেষ্ট সমাদিত হয়েছে প্রকল্পগুলো। এবং আমরা দেখেছি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাননীয়া তিনিও এই প্রকল্পগুলোর প্রশংসা করেছেন এবং পুরস্কৃত করেছেন। সুতরাং আমরা মনে হয় এই পাড়ার সমাধান এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে আমরা সবাই সুযোগ সুবিধা নেব এবং প্রত্যেক বুথ পিছু যে 10 লাখ টাকা করে বরাদ্দ হয়েছে সে তার উপকৃত মানুষ পাবেন, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পাবেন। এবং এর সুফল আগামী দিনে আমাদেরকে প্রত্যেককে পাবো এই আশা রাখছি। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন প্রকল্প। এই প্রকল্পে আমাদের পাড়া 21 নম্বর ওয়ার্ডে যে কাজ শুরু হয়েছে সেই কাজে আমিও সেখানকার জনপ্রতিনিধি হয়ে আমি সেখানে সরকারি কার্যকর্তারা এসেছেন, আমিও সেখানে কাজ দেখতে গেছি যে কিভাবে কাজ করবেন তারা। তো ওনারা প্রচার করছেন যে এই প্রকল্পে বিরোধী কাউন্সিলরও তাদের সহযোগিতা নিচ্ছেন, তাদের সহযোগিতায় কাজ করছেন। আমি বলতে চাই যে বিরোধীরা বলছেন, শাসক দলের যে বলছেন যে বিরোধী কাউন্সিলরও সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, এই প্রকল্পের টাকাগুলো কি মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিচ্ছেন? শাসক দল কি নিজের ঘর থেকে দিচ্ছেন? আর আমি যদি নিজে দাঁড়িয়ে থেকে না থেকে জনপ্রতিনিধি হয়ে যদি আমি ওখানে না দাঁড়িয়ে থাকি এবং যে কাজগুলো আসবে সেই কাজগুলো যদি আমি নিজে দাঁড়িয়ে থেকে না দেখি, তাহলে তো আধা কাজ তো তাদের পকেটে, আধা কাজের টাকা তাদের শাসক দলের পকেটে চলে যাবে, কাটমানি হয়ে চলে যাবে। তো আমাকে তো সেখানে থাকতেই হবে। অপপ্রচার বন্ধ করুন এবং আমি সবসময় মানুষের পাশে থাকি, সবসময় মানুষের পাশে থাকবো এবং জনগণ যে কাজগুলো চাইবে সেই কাজগুলোই করাবো।